হ্যালো গাইস, অনেকে বলে বিয়ে বাড়ি মানে শুধু সাজাগোজা। দূর খেতে কেউ যায় নাকি? একটু সাজবো গুজবো, একটু ঘুরবো বেড়াবো, ছবি তুলবো, সেলফি তুলবো, এর জন্য। আমার কাছে একদম ভুল, কিন্তু এটা কিন্তু মন গড়া কথা। এরকম মনে কিন্তু থাকেই না। মনে থাকে যাবো, খাবো দাবো, ঘুরবো, হ্যাঁ অবশ্যই সেলফি তুলবো, ভিডিও করবো, সব কিছুই করবো। কিন্তু হ্যাঁ, খাওয়া দাওয়াটাও কিন্তু থাকে, খালি সাজগোজ কিন্তু না। হ্যাঁ, আমি কিন্তু স্পষ্ট কথাই বলি। হ্যাঁ, আমি তো তাই। মানে শুধু কি সেজে গুজে যাবো, গিয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো, দেখবো কেউ খাচ্ছে, সবারটা দেখবো, ফটো ফটো তুলবো, তারপর চলে আসবো? সেটা কি কখন হয়? আমি কি খাবো না? আমি তো সব কিছুই খাই, সব কিছু টেস্ট করি। হ্যাঁ, অল্প হলেও আমি মুখে দিয়ে টেস্ট করি, নাহলে বলবো কি করে, যে রিভিউটা দেবো কি করে, যে এই রান্নাটা এরকম হয়েছিল, ওই রান্নাটা ওইরকম হয়েছিল। সকাল থেকে যা বৃষ্টি লাগিয়ে রেখেছে, বাপরে বাপ, ভাবছিলাম তো যেতেই পারবো না, ভাবছিলাম না, ভেবেইছিলাম একদম যে যেতেই পারবো না। আর বিয়ে বাড়ি মানে দেখো, শাড়ি না পরে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। আমরা বাঙালি মেয়ে, শাড়ি পরবো না বিয়ে বাড়িতে, সেটা কখনো হতে পারে? তাই বৃষ্টির মধ্যে ভাবছিলাম কি পরে যাই। তো বিয়ে বাড়িতে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে একটু ডিস্টেন্স ছিল, মোটামুটি ঘন্টাখানেকের কাছাকাছি ছিল। তো বিয়ে বাড়ির মহলটা দেখতেই পাচ্ছ। তো বিয়ে বাড়িতে ঢুকেই সবার প্রথমে ফুচকা খেয়ে নিয়েছিলাম, আমি আর কফি খাইনি। ফুচকা দেখে লোভ সামলানো যায় বলো তো? তারপর একটু ছবি টবি তুলছিলাম আর ভিডিও করছিলাম, আর যে রিচুয়ালসগুলো হচ্ছিল সেগুলোকে একটু এনজয় করছিলাম। আর নতুন কোণে দেখতেই পারছো, খুব মিষ্টি মেয়েটা, সত্যি খুব মিষ্টি, আর সাজিয়েছিল খুব সুন্দর, সিম্পলের মধ্যে সাজিয়েছিল, কিন্তু বেশ ভালো লাগছিল। অত মানে হাবিজাবি সাজায়নি, কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর অনেক কিছু নিয়ম কানুন হচ্ছে, হাসাহাসি হচ্ছে, সেগুলো একটু দেখছিলাম, একটু দূরেই ছিলাম, কাছাকাছি যাইনি। তারপর খেতে বসার পালা, যেহেতু বরযাত্রীরা এখনও ওঠেনি, খাওয়ার ওদের কমপ্লিট হয়নি, তাই একটু ওয়েট করছিলাম। তারপর দেখো খাওয়া হয়ে গেছে। এবার ভাববে তো দেখালাম না কেন? আসলে আমি শাড়ি নিয়েই সামলাতে পারছিলাম না, জানো তো, তার মধ্যে চাদর। ও বললো ফোনটা আমাকে দাও, আগে খাও দাও, যদি ফোনটা পড়ে না তারপরে মজা বোঝাবো। মানে কি বলবে, এরকমই বলেছে জানো তো বিয়েবাড়ির মধ্যে। তারপর খাওয়া দাওয়ার পরে আইসক্রিমটা নিয়ে যখন আমি খাচ্ছিলাম, বলে দাঁড়াও এটা তুলে দিই। আমি বললাম এইটুকু নিয়ে না তুললেই হয়, আর তুলতে হবে না। বলে লোককে তো দেখিয়ে কী হবে বলো তো, তুমি খাচ্ছ। আমি বললাম ঠিক আছে, তুমি ছাড়ো তো, ব্লগটা পুরো ইনকমপ্লিট রয়ে গেল। তারপরে যাই হোক, খাওয়া দাওয়ার পরে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। এরপর খাওয়ার পরে তো আমার মনে হয় যে ঘুমাবো ঘুমাবো, কী আর বলবো। তা যেতে তো হবে, 1 ঘন্টা যখন আসতে লেগেছে, যেতেও লাগবে 1 ঘন্টা। তো মোটামুটি চলেই এসেছি বাড়ির কাছাকাছি তোমাদের সাথে গল্প করতে করতে। তো ভিডিওটা এতটুকুই ছিল, কেমন লাগলো জানিও, আর আমাকে কিন্তু কেমন লাগছে সেটাও জানাতে কিন্তু একদম ভুলো না। তো সামনেই যদি তোমাদের কোনো বিয়ে শাদী থাকে, আমাকে ইনভিটেশন করতে কিন্তু একদম ভুলো না। আমি কিন্তু একদম রেডি, সেজে গুজে যাবো আর কবজি ডুবিয়ে খাবো। দেখো কি হ্যাংলার মতন ইনভিটেশনটা নিজেই নিয়ে নিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা আছে নতুন ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।